এত সাদামাটা মানুষ আমি আসলে সাংবাদিকতার কোনো মুরব্বী যারা হিসেবে আগে থেকে চিনি এবং তিনি এনজিওতে কাজ করার সুবাদে আসলে সাংবাদিকতা সে মাথার উপরে সাংবাদিক একটি পরামর্শ দিয়েছিলেন, আমি ইনশাআল্লাহ সেটা সফল হয়েছি। তো তার এই পরামর্শের মধ্যে কাজ করার সৌভাগ্য দীর্ঘক্ষণ সময় আমার হয়নি, অল্প সময় হয়েছে। তখন সর্বশেষ একদিন ফোন দিয়েছে, মামা আমি তো হসপিটালে, খুব খারাপ। আমার ভিতরে দাগ হয়ে গেছে যে মৃত্যুর আগে। ধন্যবাদ ধন্যবাদ উজ্জ্বল ভাইকে। আমাদের এখানে উপস্থিত হয়েছে সচিব সাংবাদিক সালাম অনুষ্ঠান শেষ হবে। তো আমি আহ্বান করবো আমাদের বিভিন্ন উপজেলা যারা টাকা দিচ্ছি, বাবা কি করবা এইভাবে থাক। কিন্তু একমাত্র সাধারণ ভাইয়ের ক্ষেত্রে আমরা অনেকে বলতে পারবে না যে সাধারণ ভাই প্রতিটা মানুষের দূর করে যারা পৌঁছিলেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ। সময় নির্ধারিত দিলে ভালো হয়। সাংবাদিক সাধারণ দ্বারা সম্পর্কে যদি বলতে যাই আসলে বলে শেষ করা যাবে না। সর্বশেষ যে কয়টা দিন সে অসুস্থ ছিল, তার আগে আমাদের সাথে সবসময় সে যোগাযোগ রাখছে। বড় ভাই আমাদের সাংবাদিকতার গুরু, যাকে কেন্দ্র করে অনেকেই সাংবাদিক হিসেবে সমাজে প্রতিষ্ঠা পেয়েছে, যাকে কেন্দ্র করে অনেকেই সমাজে সম্মান পেয়েছে, সেই সাধারণ ভাই স্মরণ করে আমরা সম্মানিত হয়েছি। আজকে মাদারীপুর জেলার সকল সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের এখানে উপস্থিত হয়েছে, সরকারি কর্মকর্তারা। আসলে এমন একটি সময়, এমন একটি পরিস্থিতিতে আমরা যা উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমি আসলে তখন বলা আমার ভাষা নেই। সাধারণতার অনেকগুলো নৈতিক যে আদর্শ রয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর, সাংবাদিক সমাজ, সকল মানে মানবী এমন কোনো সেক্টর নাই, এমন কোনো মানুষ নাই মানে যারা সুশীল সমাজের প্রতিনিধিত্ব করে, সবার সাথে ভালো সম্পর্ক ছিল, সবাই ভালোবাসত। এই মাদারীপুর জেলার 5 জন মুরব্বীর দিকে তাকাও। প্রথম হচ্ছে সালাম ভাই, সেলিম ফরাজি, সুবলদা, বাদল ভাই সহ এদের কয়েকজনকে অনুকরণ করো, অনুসরণ করো, তাইলে হয়তো আমরা জীবনে কিছু শিখতে পারবো। আমি কোনো সাংবাদিক নাই যে তাকে ফোন দিলে যদি বলা হয়তো সাধারণ ভাই আসেন, তিনি মানে হাঁটতে হাঁটতে হলেও অন্তত আসতো। এবং সে বিছানায় থাকার পরও অনেক সাংবাদিকদের সাথে সে ফোন